আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক সময় জরুরি প্রয়োজনে বিভিন্ন পত্র-পত্রিকা অথবা নিউজ পোর্টালগুলোতে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু সে সকল পত্র-পত্রিকা অথবা নিউজ পোর্টালে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় সেটি না জানার কারণে কিন্তু আমরা আমাদের বিজ্ঞাপনটি প্রকাশ করতে পারি না। তো আমাদের দেশে যে সকল বিজ্ঞাপন সংস্থাগুলো রয়েছে এর মধ্যে যেমন প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, যুগান্তর, তো আরো নানা বিজ্ঞাপন সংস্থা রয়েছে। তো এরা কিন্তু বিজ্ঞাপন প্রকাশ করে থাকে। তো এদের মাধ্যমে বা এই সকল পত্র-পত্রিকা কিভাবে বিজ্ঞাপন দিতে হয় সেই বিষয়টি না জানার কারণে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বিজ্ঞাপনটি কিন্তু প্রকাশ করতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আমাদের দেশের যে সকল পত্র-পত্রিকাগুলো রয়েছে বা নিউজ পোর্টালগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিভাবে আপনার বিজ্ঞাপনটি প্রকাশ করবেন সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফুল প্রসেসটি দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসবো, এরপর আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। তারপর গুগল ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশনটি রয়েছে সেখানে গিয়ে আমরা প্রচারক লিখে সার্চ করে নেব বন্ধুরা। তো আমি প্রচারক লিখে নিয়েছি, তারপর আমি এটাকে সার্চ করে নেব। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচারক.কম যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু প্রথমে চলে আসে। তো আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমরা এখন এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা প্রচারক.কম যে ওয়েবসাইটটি রয়েছে তার ইন্টারফেসে কিন্তু আমরা চলে আসছি বন্ধুরা। তো এই প্রচারকের মাধ্যমে সহজে কিন্তু আপনি পত্রিকা বিজ্ঞাপন দিতে পারবেন। তো কিভাবে দিবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো পুরো বিস্তারিত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন আর ডিসপ্লে বিজ্ঞাপন দিন। এখানে কিন্তু দুটি ক্যাটাগরি বিজ্ঞাপন আপনি দিতে পারবেন। তো শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন সেটি আজকে এখন আমি আপনাদের দেখাবো, তারপর ডিসপ্লে বিজ্ঞাপনটি দেখাবো। তো কিভাবে দেবেন সেটি কিন্তু এখন দেখাবো। তো আমি শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে চলে যাব বন্ধুরা। তো এরপর দেখতে পাচ্ছেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে চলে আসার পর এখানে কিন্তু অনেক নমুনা বিজ্ঞাপন প্রশ্নাবলী, বাড়ি ভাড়া, ভাড়া ক্রয় বিক্রয়, ফ্ল্যাট বিক্রি, গাড়ি বিক্রি, তারপর পাত্রপাত্রী, তারপর পড়াতে চাই, হারানো বিধি, নিখোঁজ সংবাদ, সাহায্যের আবেদন, শোক সংবাদ, সকল কিছু কিন্তু এখানে সকল ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন। তো আপনি যে ক্যাটাগরি আপনি বিজ্ঞাপন দিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন বন্ধুরা। তারপর ইংরেজিতেও আপনি দিতে পারবেন, তো ইংরেজিতেও আপনি দিতে পারবেন বন্ধুরা। তো যেটি আপনি দেবেন সেটি সিলেক্ট করবেন। তো আমি বাড়ি ভাড়া যেহেতু দেবো সেই জন্য আমি বাড়ি ভাড়াতে ক্লিক করে দেবো। তো বাড়ি ভাড়াতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফরম্যাট রয়েছে। তো শুধুমাত্র আপনার এই ফরম্যাটটি একটি কপি করে রাখবেন। এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনাকে ডিটেলসে লিখতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা রকমের বাড়ি ভাড়ার যে ফরম্যাটগুলো রয়েছে সেটি রয়েছে। তো এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে। এরপর শ্রেণীভুক্ত বিজ্ঞাপন আমি প্রথমে দেখে দিচ্ছি, পত্রিকা বাছাই করুন। তো আপনি কোন পত্রিকায় এই যে বিজ্ঞাপনটি দিতে চান সেটি সিলেক্ট করে দেবেন। এখানে নয় দিগন্ত, জয় দিন, মানবজমিন, আমার সময়, সমকাল, জনকণ্ঠ, কালের কণ্ঠ, যুগান্তর, ইউনেশন, নিউজ টুডে, ইত্তেফাক, প্রথম আলো, অসংখ্য পত্রিকা রয়েছে। তো আমি প্রথম আলো সিলেক্ট করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম। তো আপনি যে বাড়ি ভাড়ার জন্য আবেদন করছেন, যে বিজ্ঞাপনটি দেবেন, বাড়ি ভাড়ার জন্য যে বিজ্ঞাপন দেবেন সেই বাড়ির নামটি কিন্তু আপনাকে অবশ্যই এখানে প্রতিষ্ঠানের নাম জায়গায় দিয়ে দিতে হবে। তো আমি জননী বিলাল দিয়ে দিয়েছি। তারপর উপরে যে নামটি দেখতে চাই সেখানে আপনার নাম দিয়ে দেবেন। এরপর ফোন নাম্বারটি কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিবেন ফোন। তো এখানে আপনি যে আপনার ফোন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দেবেন। তারপরে ইমেল নাম্বারটি রয়েছে সেই ইমেল নাম্বারটি কিন্তু আপনি এখানে আপনার যে অ্যাক্টিভ ইমেল রয়েছে সেটি কিন্তু আপনি অবশ্যই দিয়ে দিতে হবে। তো যেহেতু এই ইমেলের সাহায্যে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, ইমেল অথবা ফোনের মাধ্যমে। তারপর দেখতে পাচ্ছেন যে তারিখে বিজ্ঞাপন আপনি প্রকাশ করতে চান সেই তারিখটি কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যেই তারিখে বিজ্ঞাপনটি প্রকাশ করবেন সেই তারিখটি কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছিল বিজ্ঞাপনের শিরোনাম। তো এখানে কিন্তু দিয়ে দেবেন বাড়ি ভাড়া। তারপর হলো এই যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটগুলো। তো এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনি আপনার যে ফরম্যাটটি রয়েছে সেই অনুযায়ী আপনি একটি কপি করে নেবেন। তো এই ফরম্যাটটি কপি করে নিয়ে কিন্তু এখানে পেস্ট করে দিব বন্ধুরা। তো এই অনুযায়ী কিন্তু আমার যে বাকি অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো আমি কারেকশন করে দেবো। আমার যে বাড়ির যে অ্যাড্রেসগুলো রয়েছে, ফোন নাম্বার রয়েছে সেটি আমি কারেকশন করে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন মোট শব্দ সংখ্যা এবং অবশিষ্ট শব্দ 40। তো আপনি 40টি শব্দ বেশি লিখতে পারবেন না। তো শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের জন্য কোনো দর্শনীয় শিরোনাম দেওয়া হয় না। এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 15 শব্দের জন্য মোট 1450 টাকা এবং পরবর্তী এবং প্রতি শব্দের জন্য 60 টাকা। বিজ্ঞাপন মূল্যের সাথে অতিরিক্ত 15% ব্যাট সংযোজিত হবে। তো বিজ্ঞাপনের মূল্য দেখতে পাচ্ছেন এখানে 1667 টাকা কিন্তু চলে আসে। তো এটি আপনাকে দিতে হবে বিকাশে। তারপর দেখতে পাচ্ছেন আপনার ফাইল সিলেক্ট করুন। তো একটি ফাইল আপনি সিলেক্ট করে দেবেন, যে ফাইলটি বা যে ছবিটি আপনি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন সেটি কিন্তু দিয়ে দেবেন। তো আমি আমার একটি ফাইল সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন।
তো আমি কিন্তু এই ফাইলটি এই ফরম্যাটটি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। তারপর আই এম নট রোবট এটি সিলেক্ট করে দেওয়ার পর আমি যে মোটরসাইকেলগুলো রয়েছে সেটি সিলেক্ট করে দিয়ে আমি ভেরিফাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ভেরিফাই ক্লিক করে দিয়েছি, তারপর হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তারপর একটু চেক করে নেবেন, তো চেক করে নেবেন, তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমি সাবমিট করণে ক্লিক করে দিয়ে কিন্তু এছাড়া কিন্তু যে আপনার যে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন এই বিকাশ নাম্বারে কিন্তু আমরা এই টাকাটা কিন্তু বিকাশ করবো, এই নাম্বারে কিন্তু আমরা বিকাশ করে দেবো 1667 টাকা। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমি সাবমিট করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এইটি কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে সফলভাবে সাবমিশন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার এই মেলটি চেক করুন। পরবর্তী নির্দেশনার জন্য কিন্তু আপনার সাথে মেলে চেক করা হবে। তখন এরপর কিন্তু আপনি জানতে পারবেন আপনার বিজ্ঞাপনের যে আসল বিষয় রয়েছে সেটি। তো এখন আমরা ডিসপ্লে বিজ্ঞাপন কীভাবে দেবেন সেটি দেখাবো বন্ধুরা। তো আমরা ডিসপ্লে বিজ্ঞাপনে চলে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লে বিজ্ঞাপনে আমরা চলে আসি। তো নিচের ফর্মটি পূরণ করে ডিসপ্লে বিজ্ঞাপন প্রদানের জন্য অনুরোধ করুন। যে পত্রিকায় বিজ্ঞাপন দিতে চান সেটি সিলেক্ট করুন এবং তারিখ, বিজ্ঞাপনের জন্য কাঙ্ক্ষিত কলাম, ইঞ্চি সঠিকভাবে পূরণ করতে হবে বন্ধুরা। তারপর সাবমিট করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপনের যে মূল্যের যে ফর্মটি রয়েছে সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে পত্রিকার যে রেট রয়েছে, আপনি কত টাকার প্রয়োজন হবে আপনার ডিসপ্লে বিজ্ঞাপন দেওয়ার জন্য সেটি কিন্তু এখানে নির্ধারিত করে দেওয়া রয়েছে। তো আপনি সেই অনুযায়ী আপনি আপনাকে পেমেন্ট করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এটিকে আপনি ডাউনলোড করে নেবেন এই ফর্মেটটি। তো এই ফর্মটি ডাউনলোড করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন যে পত্রিকা রয়েছে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম রেট। তো এখন দেখে দেবো কীভাবে আপনি পত্রিকায় ডিসপ্লে বিজ্ঞাপন দিবেন। তো প্রথমে আমরা পত্রিকাটি বাছাই করবো। আমি প্রথম আলো দিয়ে দিলাম, তারপর বিজ্ঞাপনের নাম। তো আপনি কি বিজ্ঞাপনের প্রথম পাতায় দেবেন না দ্বিতীয় পাতায় দেবেন না শেষ পাতায় দেবেন সেটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন বন্ধুরা। তো আমি যেহেতু প্রথম পাতায় আমি রঙিন দেব, তো যেহেতু প্রথম পাতায় রঙিন আমি এটি সিলেক্ট করে দিয়েছি। তারপর বিজ্ঞাপন দাতার নাম, আপনার নামটি দিয়ে দিবেন যেহেতু আপনি বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি ফর্মটি পূরণ করছেন। তো সেটি দেওয়ার পর বিজ্ঞাপন দাতার ঠিকানা, যে আপনি যেখান থেকে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন সেই ঠিকানাটি দিয়ে দেবেন, আপনার ঠিকানা দিয়ে দেবেন। তো বন্ধুরা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এটি পেস্ট করেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনি আপনার ঠিকানা দিয়ে দেবেন বিস্তারিত। তারপর আপনি প্রতিষ্ঠানের নাম, তো আপনার যে প্রতিষ্ঠানের নাম যদি থাকে, যদি আপনার কোনো বাড়ি ভাড়ার জন্য বা কোনো বাড়ি বিক্রি করার জন্য দেন তাহলে কিন্তু সেই বাড়ির নামটি দিয়ে দিবেন। অথবা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনদাতার যে ফোন নাম্বার, যে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা। তো এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনদাতার যে ইমেলটি রয়েছে সেই ইমেল নাম্বার, আপনার যে ইমেল নাম্বার রয়েছে যেটার সাহায্যে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, ফোন নাম্বার এবং ইমেল নাম্বার এটি কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপর যেই তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান সেই তারিখটি কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে বন্ধুরা। তো আপনি আপনার যে তারিখে বিজ্ঞাপনটি দিবেন সেই তারিখটি কিন্তু আপনি উল্লেখ করে দেবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন কলাম, আপনি কত কলামে আপনার বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দেবেন। তারপর ইঞ্চিটি দিবেন, আপনার বিজ্ঞাপনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেটি কত ইঞ্চিতে আপনি যে বিজ্ঞাপনটি দিতে চান সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার যদি যা দেওয়ার সেটি দিবেন। তো দেওয়া হয়ে গেলে তারপর সাবমিট করুন ক্লিক করা দেওয়ার আগে আপনাকে একবার চেক করে নিতে হবে। তো চেক করে নেবেন, চেক করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট করতে ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর এরপর কিন্তু এই পত্রিকার যে টিম রয়েছে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করে কিন্তু এই আপনার যে বিজ্ঞাপনটি রয়েছে সেটি প্রকাশ করে দিবে বন্ধুরা।